Bowled him right through Rohit Sharma. Second ball. সময়টা একেবারে পক্ষে নেই সাকিব আল হাসানের জন্য। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে অলরাউন্ডার সাকিব এখন শুধুই বেটার। 2 দফায় বোলিং পরীক্ষা দিয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে 17 বছর পার করে দেয়া সাকিব। জাতীয় দলের দরজাটাও এক প্রকার বন্ধই হয়ে গিয়েছে নেট চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। এবারে যুক্তরাষ্ট্রের দলেও নিজের জায়গা হারালেন সাবেক এই অধিনায়ক। মেজর লিগ ক্রিকেটের আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস এঞ্জেলস নাইট রাইডার্স। সেই তালিকায় বাদ পড়েছেন সাকিব আল হাসান। প্রথম আসরে নাইট রাইডার্সের হয়ে 4 ম্যাচে ব্যাট হাতে 60 রান করার পাশাপাশি বল হাতে মাত্র 1টি উইকেট নিয়েছিলেন সাকিব। বেশ কিছু ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছিল দলটি। সন্তোষজনক পারফরমেন্স করতে না পারায় এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স। শুধু সাকিবই নন, দলে পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা। যদিও রিটেনশনে লস অ্যাঞ্জেলসের দলে থেকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসন। এছাড়া এক ঝাঁক দেশি তথা মার্কিন তারকাকে ধরে রেখেছে দলটি। উল্লেখ্য 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নৌকায় মনোনীত প্রার্থী হিসাবে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর থেকে কিছুটা বিতর্কিত হয়ে পড়েন তিনি। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতন ঘটলেও আরও বিপাকে পড়েন সাকিব। একাধিক মামলা ও অর্থ জরিমানার কারণে দেশ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।